1 2 3 Happy birthday to you Advance happy birthday মুনাহিদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুনাদিল আছি আপনাদের সাথে মুনাদিলস রেসিপি চ্যানেলে আর আমার ভাতিজা আরশান নিহান কিন্তু ঘুরতে আসছে আমাদের বাসায় শুধু ঘুরতে না সে তার জন্মদিন সেলিব্রেট করবে আমাদের এখানে কারণ মুনাহিদকে ছাড়া জন্মদিন তো করা যাচ্ছে না এই জন্যে তো এই যে এখন দেখুন সে রাস্তায় কিন্তু অনেক ভিডিও করতে করতে আসছে নাইট ভিউ স্ট্রিট ভিউ দেখুন কি পরিমাণ হাসি খুশি তো বাসায় আসলেই আমরা কেক কাটবো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. তো আজকে সন্ধ্যায় আমরা শুধু কেকই কাটবো কারণ আগামী কালকে রোস্ট পোলাও বিরিয়ানি যা করার পরে করব দেখি দুষ্টামি আমরা সবাই দেখতে থাকি যেহেতু 2 বছরে পদার্পণ করেছে আমাদের আরশান নিহান এজন্য আমরা কিন্তু 2 বছরের মোম জ্বালিয়ে দিয়েছি Ready 1 2 3 Happy birthday to you Advance happy birthday মুনাহিদ দাঁড়া কাটতে দিব না পারা একটু খাওয়াই দাও নিহানকে চাটবো না তুমি মুখে দাও Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear my friend. Happy birthday to you. দেখেন কেকের অবস্থা ছেঁড়া বেড়া যে যেখান থেকে পেরেছে চকলেটগুলো তুলে খেয়ে ফেলেছে তো এখন এই মুনাহিদকে একটা বড় কেকের পিস দেয়া হচ্ছে দেখুন কিভাবে হা করে দুইজনকেই 2 বার করে কেক খাওয়ানো হচ্ছে দেখুন তো বার্থডে কেক কাটা যেহেতু হয়েছে এখন এই একটা গিফট খোলা হচ্ছে আর এই গিফটটা কিন্তু আমরা কেউ দিইনি আর জন্মদিন উপলক্ষেও না মুনাহিদের স্কুল থেকে একটি বাংলা রিডিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আর মুনাহিদ সেটাতে 3rd প্রাইজ পেয়েছিল আর তৃতীয় পুরস্কার হিসেবে কিন্তু এই কফি মগটা সে গিফট পেয়েছে জীবনের ফার্স্ট কোনো গিফট এডুকেশনাল অঙ্গন থেকে সে পেয়েছে তো খুবই খুশি এজন্য সবাইকে কিন্তু এটা খুলে বের করে দেখাচ্ছে তো আমরা কেকটা খাওয়ার পরে আমরা নাস্তা খাবো তো আমরা ভাবলাম যে কি করা যায় বাইরে থেকে কিনে নিয়ে এসেছি ফুচকা আর ফুচকা খেতে কার না ভালো লাগে আমরা সবাই পছন্দ করি ফুচকা তো অল্প কয়েকটা ফুচকা আমরা মানে খেলাম খুব বেশি স্পাইসি খেলাম না কারণ আরও নাস্তা তো আছে এজন্য আমরা এখন ঘরে বসে সেগুলো বানিয়ে নিচ্ছি কারণ বাইরে থেকে যখন আনা হয় সেগুলো পলিথিনে করে দিয়ে দেয় আর খুবই টেস্টি ছিল ফুচকাগুলো তো আর পরের দিন আমরা একটা নাস্তা বানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটু অন্যরকম আইটেম চিকেনগুলো থাই আমরা কেটে ফেলিনি সেই ডাবল থাইটাকে একটু অন্যভাবে মশলা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন সেটা আমি ফ্রাই প্যানে একটু ফ্রাই করব বাট একটু গ্রিল টাইপ হবে আর খেতে আসলে অনেক মজা হয়েছিল দেখুন আমি এটা কীভাবে করছি যখন আমি এপাশ ওপাশ একটু বাদামি করে ভেজে ফেলেছি তখনই আমি আরেকটু পানিও দিয়ে দিয়েছি নাহলে একটু পোড়া পোড়া লাগছিল আর সয়া সস টমেটো সস এগুলো দিয়ে দিয়েছি আর সব মশলা যেহেতু আমি আগেই দিয়েছি নর্মাল চিকেনতে যেরকম মশলা দেয় অর্থাৎ রোস্ট টাইপের সেরকম দিয়েছি আবার গ্রিল টাইপের মশলাগুলোও অ্যাড করা যায় এখানে আপনার ইচ্ছা আর সাথে করেছি একটা সবজি দিয়ে ফ্রাইড রাইস তো এই চিকেন ফ্রাইড রাইস আর আরও কিছু আইটেম আছে এগুলো দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা হয়ে যাবে তো যেহেতু দুপুরবেলা গরমের দিন প্রচুর গরম লাগছে এখন একটু তালের শ্বাস খেলে মন্দ হয় না গরমের আরাম তালের শ্বাস খেতে
খুবই মজাদার এবং অবশ্যই স্বাস্থ্যসম্মত। আর এটা একটা ফল যেহেতু এটা খেতে খুবই ভালো লাগে, আর মুনাহিদ খুবই পছন্দ করেছে এটি। তারপরের কাহিনী হচ্ছে আরও আলাদা, সেটা হচ্ছে পরের দিন আমরা কিন্তু পিৎজা বানিয়েছি। আর পিৎজা বানানোর জন্য আরশানের বাবা আমার ভাই একটা পিৎজা ডো রেডি করে অনেক সুন্দর করে চিজ দিয়ে চিকেন পিৎজা বানিয়েছে এবং এটা সে ওভেনে দিয়ে দিল। আর এরপর বানানো হবে কিছু স্যান্ডউইচ, কারণ আমাদের কিন্তু খানাদানা চলতেই থাকে যখন কেউ কারো বাসায় যায় বেড়াতে। তো এখন এই যে রুটি বের করে পাউরুটিগুলো সাইড কেটে তারপরে আমরা স্যান্ডউইচ বানিয়ে ফেললাম। আর বিকেলবেলা চলে গেলাম যে একটু পাশে একটা মেলা হচ্ছে এলাকায়, সেই মেলায় উপলক্ষে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। সেই মেলার ভিডিও, এখানে ছোটোখাটো একটা মেলা, কিছু রাইড আছে বাচ্চাদের জন্য আর কিছু জিনিসপত্র বিক্রি হয়। তো মেলায় গেলে তারপরে কিছু না খেলে বাইরে সেটা কেমন হয়, এই যে এক একজন একটা করে বার্গার নিলাম। তো খেতে খেতে রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম টাইপ রেস্টুরেন্ট ছিল এটা। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।